দাঁতের চিকিৎসার খরচ বিষয়ে সর্বাধিক শোনা প্রশ্ন দুটি হল: ১. দাঁতের চিকিৎসায় খরচ এত বেশি কেন? ২. বিভিন্ন প্রাইভেট ডেন্টাল চেম্বারে খরচের ভিন্নতা কেন? সাধারণ মানুষকে সংক্ষেপে খুব সহজে বোঝানোর জন্য আজ প্রশ্ন দুটির উত্তর দিচ্ছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: পূর্বের 4 বছর এবং বর্তমানে 5 বছর পড়াশোনা করে বিডিএস ডিগ্রি অর্জনের পর ইন্টার্ন শেষ করে একজন ডাক্তার প্র্যাকটিস শুরু করেন। নিজে ব্যক্তিগত চেম্বার দিতে যাবার আগে অতিরিক্ত অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষক অথবা সিনিয়রদের চেম্বারে বিনা পারিশ্রমিকে অথবা নামমাত্র পারিশ্রমিকে একটা লম্বা সময় কাজ শিখতে হয়। পাশাপাশি বিভিন্ন ডেন্টাল কলেজে অতিরিক্ত প্রশিক্ষণ, বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ, দেশে বিদেশে হ্যান্ডস অন কোর্স করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হয়। এটা হলো ন্যূনতম। অনেকে নিজেকে স্পেসিফিক কোনো বিষয়ে আরো দক্ষ করতে কয়েক বছর অক্লান্ত পড়াশোনা প্লাস ট্রেনিং করে সে বিষয়ে FCPS, MS, DDS, PhD ইত্যাদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকেন। অধিকাংশ রোগীর নিকট দাঁতের চিকিৎসকের পরামর্শ ফি অষ্টম আশ্চর্যের মতো বিষয়। MBBS ডাক্তার 5 মিনিট সময় দিয়ে 500 থেকে 1000 টাকা পরামর্শ ফি নিলে সমস্যা নেই। BDS ডাক্তার ডেন্টাল চেয়ারে নিয়ে রোগীকে পরীক্ষা করে তারপর সে অনুযায়ী চিকিৎসা পদ্ধতি বুঝিয়ে পরামর্শ ফি 300 থেকে 500 টাকা চাইলে অনেক রোগী অবাক হন। চেম্বার লোকেশন, ভাড়া, ডেকোরেশন: গুলশান, ধানমন্ডি, উত্তরার অভিজাত এলাকার চেয়ে অন্যান্য জায়গায় তুলনামূলক চিকিৎসা খরচ কম। যে চেম্বারের মাসিক ভাড়া বেশি, অধিকাংশ ক্ষেত্রে সেখানের চিকিৎসা খরচও বেশি। অনেক চেম্বার ডেকোরেশনে প্রচুর অর্থ ব্যয় করেন। সাদামাটা চেম্বারের তুলনায় সেখানে চিকিৎসা খরচ একটু বেশি হওয়াটা স্বাভাবিক। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, ক্লিনারের বেতন: চেম্বারে প্রয়োজন অনুযায়ী জুনিয়র ডেন্টিস্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট এবং ক্লিনার রাখলে মাস শেষে তাদের বেতন চেম্বার মালিক ডাক্তারকেই দিতে হবে। বড় অঙ্কের ব্যক্তিগত ইনভেস্টমেন্ট: ডেন্টাল চেম্বারের জন্য ডেন্টাল চেয়ার, কম্প্রেসর, এক্স-রে, RVG, স্কেলার, অটোক্লেভ, IPS, জেনারেটর, এসি থেকে শুরু করে প্রচুর ইনস্ট্রুমেন্ট কিনতে হয়। এগুলো শুধু দামি নয়, মেইনটেনেন্স খরচও আছে এবং সবকিছুই নির্দিষ্ট মেয়াদ পার হলে নষ্ট হতে শুরু করে। তাছাড়া ডেন্টালে ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট, ম্যাটেরিয়ালস প্রায় সবই ইম্পোর্ট করে আনা, তাই এসব কিনতে খরচ অনেক বেশি পড়ে। কেউ 8-10 লাখ টাকা দামের জাপানিজ, কোরিয়ান ব্র্যান্ডের চেয়ার ব্যবহার করেন, কেউ 1.5-2 লাখ টাকার চাইনিজ চেয়ার ব্যবহার করেন, কেউ 10-15 হাজার টাকার এন্ডোমোটর ব্যবহার করেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে, কেউ 40-50 হাজার টাকার এন্ডোমোটর ব্যবহার করেন। কারো লাইট কিউর বেশির দাম 5,000 টাকা, কেউ 30-40 হাজার টাকার লাইট কিউর বেশির ব্যবহার করেন। কোনো জিনিসই আজীবনের জন্য না, কয়েক বছর পার হলে নতুন কিনতে হয়। তাছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার দরুন দিন দিন এসব ব্যয় বেড়েই চলেছে, তাই চিকিৎসকের ইনভেস্টমেন্ট অনুযায়ী চিকিৎসা খরচ কম বেশি হয়। জটিল, সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ চিকিৎসা: ডেন্টালের অধিকাংশ চিকিৎসাই সূক্ষ্ম, তাই নিখুঁতভাবে কাজ করতে হয়। ধৈর্য ধরে মনোযোগ সহকারে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। উদাহরণস্বরূপ, এক রুট ক্যানেল চিকিৎসা শেষ করতে ক্ষেত্র বিশেষে 3 থেকে 4 দিন সময় লাগে এবং প্রতি ভিজিটে ন্যূনতম আধ ঘন্টা সময় লাগে। একই সময় ব্যয় করে একজন MBBS ডাক্তার বেশ কয়েকটি অপারেশন সম্পন্ন করতে পারেন এবং বিনিময়ে অনেক বেশি অর্থ উপার্জন করেন। কিন্তু এত দীর্ঘ সময় ব্যয় করে দামি ম্যাটেরিয়ালস খরচ করে দামি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যদি রুট ক্যানেলের যৌক্তিক খরচ চাওয়া হয় তাহলে অধিকাংশ রোগী অবাক হন। লা মেরিডিয়ানে গিয়ে কেউ মফস্বলের ভাতের দোকানের দামের সাথে তুলনা না করলেও গ্রামের হাতুড়ে ডাক্তারদের কথা বলে অনেকেই প্রাইভেট ডেন্টাল চেম্বারের চিকিৎসা খরচ কমাতে চান। KFC, BFC তে কেউ মুরগি বা আলুর কেজির কথা উল্লেখ করে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইয়ের খরচ কমাতে না চাইলেও ডেন্টাল চেম্বারে এসে ম্যাটেরিয়াল কস্টের কথা বলে খরচ কমাতে চান। বাজারে গেলে কেউ গত বছরের জিনিসপত্রের দামের কথা উল্লেখ করে এখন কম রাখতে অনুরোধ না করলেও ডেন্টাল চেম্বারে এসে পেশেন্টরা 10 বছর পূর্বের চিকিৎসা খরচ উল্লেখ করে বর্তমানে কম রাখতে অনুরোধ করেন। এসবের জন্য ডেন্টিস্টদের প্রায় বিব্রত হতে হয়। রোগীর দাঁতের যত্নের প্রতি অসচেতনতা এবং অবহেলা: দাঁতের চিকিৎসার খরচ বেশি হবার পেছনে রোগীরাও অনেকাংশে দায়ী। অধিকাংশ রোগী সমস্যার শুরুতেই চিকিৎসা না করিয়ে প্রথমে ব্যথার ঔষধ এবং পরবর্তীতে ওর পরামর্শে অ্যান্টিবায়োটিক খেয়ে পরে সমস্যা জটিল রূপ ধারণ করলে তখন চিকিৎসকের শরণাপন্ন হন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে খরচ কমে যায়, তাই 6 মাস অন্তর অন্তর নিয়মিত ডেন্টাল চেক আপ করাতে হবে। দাঁতের চিকিৎসায় এককালীন ব্যবহৃত জিনিস: হ্যান্ড গ্লাভস, সাকশন টিপস, রাবার ড্যাম এককালীন ব্যবহার করা হয়। অন্যান্য যন্ত্রপাতি যেগুলো সরাসরি মুখ গহ্বরের সংস্পর্শে আসে সেগুলো অটোক্লাভ কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ল্যাবরেটরি বিল: ডেন্টাল ক্রাউন,
ব্রিজ, কমপ্লিট ডেন্চার, পার্শিয়াল ডেন্চার থেকে শুরু করে অনেক কিছুই ডেন্টাল ল্যাবে তৈরি করা হয়। এসব খরচের একটা বড় অংশ ল্যাবে দিতে হয়। ইলেকট্রিসিটি বিল, ডেন্টাল চেম্বার ইলেকট্রিসিটি বাদে প্রায় সম্পূর্ণ অচল, তাই খরচের একটা ভালো অংশ এ খাতে ব্যয় হয়। চেম্বারের লাইট, ফ্যান, ডেন্টাল চেয়ার, কম্প্রেসর, এক্স-রে, এসি, সাইনবোর্ড, টিভি, ইন্ট্রা ওরাল ক্যামেরা, আইপিএস, সাকশন মেশিন, লাইট কিউর মেশিন, মাইক্রোমোটর, এন্ডোমোটর, আরভিজি, কম্পিউটার, অটোক্লে, আলট্রাভায়োলেট স্টোরেজ সবকিছুতেই ইলেকট্রিসিটি প্রয়োজন। লাইসেন্স বিল, প্রতি বছরে ট্রেড লাইসেন্স নবায়ন, চেম্বারে এক্স-রে মেশিন থাকলে, আণবিক শক্তি কমিশনের লাইসেন্স, অ্যাসিস্ট্যান্ট রাখতে চাইলে শ্রম ও কলকারখানার অধিদপ্তরের লাইসেন্স, ময়লা আবর্জনার জন্য সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনার লাইসেন্স, চেম্বার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ইত্যাদির জন্য যেমন অর্থ খরচ করতে হয় তেমনি ভোগান্তিও পোহাতে হয়। প্রচারণা খরচ, শুধু সাজিয়ে গুছিয়ে ডেন্টাল চেম্বার দিলেই হবে? পেশেন্টকে চেম্বার সম্পর্কে জানাতে হবে না? চিকিৎসকের যোগ্যতা, চেম্বারের অত্যাধুনিক যন্ত্রপাতি, চেম্বারের অভ্যন্তরীণ সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে না? শহরে তো ডেন্টাল চেম্বারের অভাব নেই। একজন পেশেন্ট কোনো একজন নতুন চেম্বার দেওয়া ডেন্টিস্টের নিকট কি কখনো যাবেন? পেশেন্টদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার দেয়া হয়, যেটাকে এক ধরনের ইনভেস্টমেন্ট বললেও ভুল হবে না। পেরিফেরিতে মাইকিং করে, লিফলেট বিলি করে প্রচারণা চালানো হয়। আর শহরে যেহেতু মোবাইলে বুথ হওয়া জনগোষ্ঠী বেশি, তাই অফলাইনের তুলনায় অনলাইন প্রচারণায় বেশি ব্যয় করা হয়। ফেসবুকে বুস্টিং, গুগল ম্যাপে এসইও, ওয়েবসাইট তৈরি, রক্ষণাবেক্ষণ, আপডেট, এসবে ব্যয় হওয়া টাকা অঙ্কের হিসেবে খুব একটা কম নয়। এত কিছুর পরেও উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের দাঁতের চিকিৎসার খরচ ক্ষেত্র বিশেষে 10-20 ভাগের 1 ভাগেরও কম। যাদের আত্মীয় স্বজন বাইরের দেশে থাকেন তারা অবশ্যই ব্যাপারটি জানেন, আর ইন্টারনেটের কল্যাণে গুগল, ইউটিউব ঘাটলেই বিষয়টির সত্যতা যাচাই করতে পারবেন। অনেক প্রবাসী শুধুমাত্র দাঁতের চিকিৎসা করাতে এদেশে আসেন। সব শেষে বলি, প্রত্যেক চিকিৎসকই তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পরিচিত মানুষজন, কাছের মানুষজন থেকে শুরু করে গরিব অসহায় মানুষদের নামে মাত্র মূল্যে চিকিৎসা করে থাকেন এবং সে সংখ্যাটা খুব একটা কম না। তাই বলে সবাই যদি নামে মাত্র মূল্যে চিকিৎসা করাকে নিজের অধিকার ভাবেন, তাহলে এ পেশায় টিকে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।